আসসালামু আলাইকুম। তো আজকে আমি যাব বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। অনেক আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু বন্ধু বান্ধব কেউ সাড়া দেয়নি দেখে একা একাই চলে যাই। তো আমি গেটের সামনে গিয়ে মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করি। চারপাশটা খুবই ক্লিন ছিল। তো তারপরে আমি গেটের কাছে যাই, টিকিট কাউন্টারে একটা টিকিট কাটি 50 টাকা দিয়ে। অনেকগুলো নিয়মকানুন বাধা ছিল টিকিটে। প্রবেশিকার পরে আমি কিছু হরিণের বাচ্চা দেখতে পাই, খুবই সুন্দর ছিল। তারপরে আমি এই যে সুন্দর একটা পরিবেশে বড় বড় অনেকগুলো বক দেখতে পাই, তারা খুবই সুন্দরভাবে হাত পা নেড়ে চেড়ে খেলাধুলা করছিল, যা দেখে আমার মনটা অনেকটাই মুগ্ধ হয়ে গেছিলো। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আসলে তাদেরকে মনেই হচ্ছিল না যে তারা বন্দি। আল্লাহর অপরূপ সৃষ্টি, খুবই সুন্দর। এটাও একটা ইবাদত আমি মনে করি। তো তারপরে আমি হনুমান না বানর দেখতে পাই। বানরগুলো অবশ্য আমি এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু এগুলো একটু অন্য এবং অদ্ভুত টাইপের ছিল। খুবই বিনোদন দিয়েছে আমাদেরকে বললাম, কারণ অনেকেই ছিল তো সেজন্য। তারপরে আমি জীবনে যা কখনো দেখিনি বাস্তবে, তাই দেখলাম বাঘ। তারপরে দেখলাম সিংহ। আমার মতো তরতাজা মোটা সোটা একটা সিংহ দেখতে পেলাম। সে অনেক ভয়ঙ্করভাবে গর্জন করছিল। সিংহ মানবের সাথে যদি সিংহের ফটো না থাকে তাহলে কি ঠিক দেখায়, সেজন্য পর একটা ফটো শ্যুট করে ফেললাম। তো তারপরে আমি দেখতে পেলাম আফ্রিকান বাঘ। তাদের গায়ে শ্বাস কাটা ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। তারপর আমি দেখলাম আফ্রিকান ভাল্লুকগুলো নাদুস নুদুস ছিল। তারপর আমি দেখতে পেলাম আফ্রিকান সিংহ, তারা একে অপরের সাথে খেলাধুলা করছিল। তো তারপরে আমি দেখলাম ইমু পাখি, তারা ধীরে সুস্থে হাঁটাহাঁটি করছিল। তাদেরকে সবচেয়ে সুখী বলে মনে হচ্ছিল। তারপরে দেখতে পেলাম সাদা ময়ূরগুলো কালার সাদা ছিল, কিন্তু পাখা মেলেনি দেখে সুন্দর দেখায়নি। তারপর দেখলাম জিরাফ, এগুলো দেখতে খুবই খুবই চমৎকার ছিল। আমি তাদের সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ দুষ্টমি করেছি, সত্যি খুবই সুন্দর ছিল দেখে। এরপরেই আমি দেখতে পেলাম গাধা, যা অনেক শুনেছি কিন্তু দেখিনি কখনো, দেখলাম। তারপরে দেখলাম আফ্রিকান গাধা, হয়তো এটা এক এক প্রজাতির গাধা এখানে আছে, বিভিন্ন পদের। জেব্রা, এটা ইংরেজি বইতে অনেক দেখেছি, কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি, এবারই প্রথম দেখলাম। অ্যারাবিয়ান ঘোড়া তো সচরাচর সবসময় দেখি। কমন ইল্যান্ড, এগুলো দেখেছেন, ডিসকভারি চ্যানেল অনেকবার দেখেছি। তারপরে দেখলাম ওয়াইল্ড বিস্ট। তো তারপরে আমি বিরতি নিয়ে নিলাম একটু দুপুরে খাবার জন্য। বাইরে থেকে আমি এগুলো কিনে নিয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আফ্রিকান গন্ডার দেখলাম, একটাই ছিল। তারপরে আমি দেখলাম মায়া হরিণ, একা চুপচাপ বসেছিল। এগুলো শকুন ভাই, কখনো দেখিনি আমি এর আগে বাস্তবে। অনেক ডিসকভারি চ্যানেলে দেখেছি। এটা বাংলা শকুন ছিল। কচ্ছপ, উট পাখি দেখলাম। অনেক প্রজাতির পাখি দেখেছি। এটা মেছোবিলাই ছিল। তারপরে শেয়াল, এর সাথে নিত্যদিনই তো আমার দেখা হয় বলা চলে। শেয়ালের সাথে আমাদের বেড়ে ওঠা। তারপরে হরিণ দেখলাম, অনেক বড় বড় ছিল, ঘাস খাচ্ছিল। লোনা পানির কুমির ছিল জাতীয় চিড়িয়াখানায়, সেটাও দেখার সৌভাগ্য হয়েছিল। মাটিতে থাকে এই কুমিরটা। বানর এর আগেও দেখেছি, কিন্তু এগুলি একটু অদ্ভুত টাইপের ছিল। অনেকের সাথে খেলাধুলা করেছিল। অজগর সাপ। তারপর আমি ডিসকভারির চ্যানেলের মতো বড় একটা মোটা সাপ দেখলাম, অনেকে খেলা করছিল সাপের সাথে। তারপর নীল ময়ূর দেখলাম, পাখাগুলো ছড়িয়েছিল, মজাই লাগছিল দেখতে। তো এখন ফেরার পালা। ফেরার আগে লোকেশনের সাথে একটা সেলফি তুললাম, ক্লিন জায়গার সাথে একটা সেলফি তুললাম স্মৃতি হিসাবে। তারপর আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দরভাবে শেষ করে বাড়ি ফিরলাম। ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটা। আসসালামু আলাইকুম।